আলুর পরোটা অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম সফট নরম তুলতুলে আলুর পরোটা যদি একবার খেয়ে দেখেন তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে। এত সফট, এত টেস্টি আর এত সুন্দর ফুলবে বলার মতো না। থাকছে পুরো রেসিপিটা এই ভিডিওতে, তো দেখতে থাকো পুরো রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে। প্রথমেই আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কিন্তু আমার আটাটাই খুব পছন্দের, তাই আমি আটাটাই নিয়ে নিচ্ছি। তো তোমরা যে যার পরিমাণ মতন নিয়ে নিও, আমি আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি নুন, আর এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে, আর কিভাবে দেখো কতটা নরম করে রেখেছি আমি। তো এদিকে হচ্ছে আমি লেচি কেটে নিচ্ছিলাম, কারণ লেচিগুলো আমি বেশি বড় বড় করব না, আমি লেচিগুলো একটু ছোট ছোটই করব, কারণ হচ্ছে আমার ছোট ছোট বড়টাই খুব পছন্দ। আর এদিকে আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো এখন আমি একটু ভালো করে ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলো একদম ম্যাশ হয়ে গেছে। তো একটু গুঁড়ি গুঁড়ি থাকলে কিন্তু পরোটাটা ফেটে যাবে, তাই একদম ভালো করে ম্যাশ করে নেবে তোমরা। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে নুন, তারপর দিচ্ছি একটু তোমার হচ্ছে ধনে গুঁড়ো, কারণ আমি জিরে গুঁড়োটা দেবো না, জিরে গুঁড়োটা আমার একদমই পছন্দ না। আর সাথে দিয়ে দিব একটু হলুদ, আবার বেশি হলুদ দিলেও কিন্তু গন্ধ হয়ে যাবে, তাই তোমরা অল্প হলুদই দেবে। আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এখানে চাইলে অনেকে মিট মশলা বা গরম মশলা যে যেরকম খেতে চাও সেরকমই অ্যাড করতে পারো কি, আর সাথে দেব একটু সর্ষের তেল। কিন্তু আমার তো মিট মশলা গরম মশলা এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগে শুধু তরকারির জন্যই ঠিক আছে, কিন্তু পরোটার জন্য ঠিক নেই। তো আমি একটু ভালো করেই মেখে নিচ্ছি, কারণ হচ্ছে যদি আলুটা কোনো গুঁড়ি গুঁড়ি থাকে তো এই ম্যাশ করাতেই চলে যাবে আবার। তো পেঁয়াজ কুচিটা একদম ছোট ছোট করে কেটে নেবে, একদম কুচি কুচি করে কেটে নেবে, নাহলে কিন্তু বেলতে গেলে মানে চাপ দিলেই তোমার পরোটাটা ফেটে যাবে। তো এখন আমি একটু গোল গোল করে মানে মিষ্টির মতন করে নিচ্ছি, কারণ এরকম করে রাখলে সুবিধা হয়। তো মানে লেচির ভেতরে আর কি ঢোকাতে গেলে খুব ভালো হয় এই জিনিসটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমার অনেকগুলোই আর কি হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে, পুরটা আমি গোল করেই নিয়েছি। তো এখন আমি এইটা হচ্ছে লেচিটার ভেতরে ঢুকিয়ে নেব। তো যেভাবে আমরা আর কি পুলি পিঠা বানাই সেভাবে করলেই হয়ে যাবে। তো তোমাদেরকে আমি একটা করে দেখাচ্ছি, দেখো। আর সবগুলো তো ক্যামেরার ভেতরে করা যায় না, কিছু কিছু আমি ক্যামেরার বাইরেই করে নিচ্ছি। তো আমি আরেকটা করে দেখাচ্ছি, এটা একটু সামন থেকে, কারণ এতক্ষণ আমার ক্যামেরাটা ধরার মতন কেউ ছিল না। আর এরপরে আমি একজনকে পেয়েছি যে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, কিন্তু হ্যাঁ ও ঠিক মতন ধরতে পারছিল না, কারণ ও তো একটা বাচ্চা। যাই হোক, যতটুকুই করেছে এটাই আমার কাছে অনেক। তো আমার দেখো এই যে এরকম গোল করে নিয়েছি, এখন আমি হচ্ছে পুরটা ভালো করে দিয়ে দেব ওখানে, দিয়ে এটাকে মুড়ে দেব। তোমরা হয়তো অনেকেই আগে অনেক ভিডিও দেখেছো আলু পরোটার, কিন্তু হ্যাঁ আমি এটা আমার সাধ্য মতন আর কি চেষ্টা করলাম বা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো, আশা করি সত্যিই ভালো হবে বা ভালো লাগবে। আর এই প্রসেসে পরোটা বানালে পরোটা একদম ফুলবে, আর হচ্ছে তোমার মানে অনেকক্ষণ আর কি নরম থাকবে, তুলতুলে থাকবে। আবার অনেক দেখতে গেলে অনেকের যে পরোটা বানায় সেগুলো 5-10 মিনিটের পরেই তোমার হচ্ছে শক্ত হয়ে যায়, আর এটা কিন্তু শক্ত হবে না। তো যাই হোক, আমার সবগুলোই আর কি পুরভরা হয়ে গেছে সবগুলো লেচিতে। তো এখন আমি চলে যাব ভাজার জন্য। হ্যাঁ হয়তো একটু লেটেই ভাজবো, কারণ অনেকক্ষণ পরেই ভাজবো আমি এটাকে আর কি, পুরটা ভরে 5-10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, যাতে পুরটার সাথে আটাটা ভালো করে মিশে যায়।
তো আমার এদিকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতগুলো কি সুন্দর হয়েছে। কেউ বুঝতে পারবে না যে এটার ভেতরে কোনো আলু বা কোনো একটা কিছুর পুর আছে। এ পাশেও না ও পাশেও না, দেখো এত সুন্দর করে নিয়েছি। তো তারপর আমি চলে এসেছি এখন হচ্ছে পরোটাটা বানানোর জন্য। তো সেখানেও হচ্ছে আমার ফোনটা ধরার মতন কেউ ছিল না। পরে আমি সেই পাশের বাড়ির ভাইটাকেই ডেকেছি যে একটু আয়, আমার ভাই না, আমার দেওর হবে, যাই হোক ভাইয়ের মতনই। তো তারপর হচ্ছে তোমরা কিন্তু যখন নাকি পরোটাটা বেলবে তখন কিন্তু একদম আলতো হাতেই বেলতে হবে। এটাকে সেরকম চাপ দিলে এটা কিন্তু একদম পেঁয়াজ বা যদি কোনো আলুর আর কি হচ্ছে তোমার গুটি গুটি থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসবে। তাহলে পরোটাটা একদমই ফুলবেও না আর খেতে ভালোও লাগবে না। তো দেখো আমার এখান থেকে একটা আলু বেরিয়ে গেছে, কিন্তু তবুও আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো প্রথম পরোটা এটা হয়তো ফুলবে না, কিন্তু না, এত সুন্দর হয়েছে বলার মতো না। আমার তো দেখে মানে এত ভালো লাগছিল, কি বলবো আর। আর সবাই খেয়ে খুব প্রশংসা করেছে জানো, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি। আমার শাশুড়ি মা তো দেখে বলে যে তুমি এত সুন্দর পরোটা ভাজো, আমি তো ভাজতেই পারি না। তো যাই হোক, এদিকে আগে থেকেই মানে একটু আটাটা বেশি করে দিয়েছি বলে এরকম কালো কালো হচ্ছিল। তো তারপরে আমি এখানে যখন সাদা তেলটা দিলাম তখন থেকেই দেখো পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে। হ্যাঁ, আগেই তেল দেবে না, আগে যদি তেল দাও তাহলে কিন্তু পরোটা একদমই ফুলবে না। প্রথমে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়ে তারপরে তেল দিতে হবে। আর দেখো পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছ? আমার তো খুব ভালো লাগছিল। তো যাই হোক, এক হাতে ক্যামেরা এক হাতে মানে দেখানো একটু খারাপই হয়ে যায়। তো তবুও অনেক কষ্ট করে ভিডিওটাও বানিয়েছি, তোমরা দেখলে আমার খুব ভালো লাগবে। আর বিশেষ করে আমার পরোটাটা কেমন হয়েছে সেটা বললে আরও ভালো লাগবে। তো এইভাবেই ফুলিয়ে ফুলিয়ে আমি অনেকগুলো পরোটা ভেজে নিচ্ছিলাম, মানে সবগুলো পরোটাই ফুল ছিল, কিন্তু সবগুলো পরোটার যে ক্যামেরা বন্দি করা সেটা তো স্বাভাবিক না, একটু মানে কষ্টই হয়। তো দেখতেই পাচ্ছ সবগুলোই পরোটা ফুলছে। আর একটু আটাটা বেশি করে দেওয়ার ফলে তো তাওয়াটার মধ্যে একটু আটা আটাগুলো দেখা যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, আমার এই পরোটাটাও হয়ে গেছে। আর সব ধরতে গেলে আমার সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে, লাস্টে আর হয়তো একটা পরোটা আছে। তো দেখো এই যে পরোটা, এটাও খুব সুন্দর ফুলেছে, কিন্তু আটার কারণে একটু বাজে বাজে লাগছিল, কারণ আটাটা আমি একটু বেশি দিয়েছিলাম মানে যখন বেলছিলাম তখন একটু বেশি করে দিয়েছিলাম, নাহলে তো মানে ফেটে ফেটে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, আমার এখন পরোটা ভাজা হয়ে গেছে। তো দেখো তোমাদের দেখাই কতটা সফট হয়েছে পরোটাটা। এই দেখো, দেখতে পাচ্ছ এত সফট হয়েছে। তো অনেকে তো অনেকভাবেই খেয়েছো, তো এইভাবে একদিন পরোটা বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমি একটু খেয়ে দেখি বাবা কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।